Happy birthday to you, Gopal. নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও। কিছুদিন আগেই ছিল জন্মাষ্টমী, আর এবছর জন্মাষ্টমীতে আমাদের বাড়িতে প্রথম গোপালের পুজো হলো। গোপালের পুজোর জন্য প্রস্তুতি চলছে, আর প্রথমেই যেটা দরকার সেটা হলো গোপালকে স্নান করানো, এবং সেই কাজই চলছে। আমার মা এবং আমার স্ত্রী দুজনে মিলেই গোপালকে স্নান করালো। আর এবছর যেহেতু আমাদের বাড়িতে প্রথম জন্মাষ্টমী, তাই প্রত্যেকের মধ্যে উৎসাহ এবং আগ্রহ দুটোই একটু বেশি। স্নান করানোর পর গোপালকে খুব ভালোভাবে গামছা দিয়ে মুছিয়ে দেওয়া হলো। আর এই গোপাল পাওয়ার পিছনে একটা গল্প আছে। যেহেতু এবছর প্রথম গোপাল এসেছে আমাদের বাড়িতে, বললাম আমার বিয়ে হয়েছে গত জানুয়ারিতে, সেই সময় এই গোপাল গিফট দিয়েছিলেন আমাদের একজন। তো সেই হিসেবে তার জন্মাষ্টমী এবছরই আমাদের বাড়িতে প্রথম। স্নান করানোর পর মোছানো হয়ে গেছে, এবার ভালোভাবে তাকে সাজিয়ে নতুন জামা পরিয়ে সিংহাসনে বসানো হলো। এরপর পুজো শুরু হবে। সিংহাসনে বসানোর পর গোপালকে ফুল দেওয়া হচ্ছে। আমার মা পদ্ম ফুল দিল এবং আমার স্ত্রী গোপালকে মালা পরিয়ে দিচ্ছে। তো সেই ছবি তোমরা এখন দেখতে পাচ্ছ। আর জন্মাষ্টমীর এই দিনে ঠাকুরকে শুকনো ভোগ দেওয়া হয়, কোনো প্রকার অন্ন ভোগ দেওয়া হয় না, সেটা দেওয়া হয় পরের দিন, সেটা অনেকেই নিশ্চয়ই জানো। আর আমাদের বাড়িতে গোপাল যেহেতু প্রথমবার এসেছে, গোপালকে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে তার পুজো হচ্ছে। গোপাল যেহেতু পছন্দ করে মাখন, তারপর এখানে দেখতে পাচ্ছ ক্যাডবেরি, বিস্কুট, লজেন্স, সব ধরনের জিনিসই রয়েছে। এছাড়া রয়েছে গোপালের জন্য বিভিন্ন ধরনের খেলনা এনে রাখা হয়েছে। আর এখানে পুজোর জন্য হরেক রকমের ভোগ। এখানে দেখতে পাচ্ছ কেক রয়েছে। আমরা আমাদের নিজেদের জন্মদিনে কেক কাটি, তো গোপালের জন্মদিনে কেক হবে না সেটা তো হতে পারে না। এছাড়া এখানে সাবু এবং কলা রয়েছে, লুচি, সুজি, মালপোয়া, বিভিন্ন ধরনের ফল, আম, শসা, লেবু, পেয়ারা, সব ধরনের ফল রয়েছে। তাল ক্ষীর, পাটিসাপটা, মাখন, এমনি ক্ষীর, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, তার সঙ্গে রয়েছে মিষ্টি দই, নারকেলের নাড়ু, আর জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া, পাশে রয়েছে কলার বড়া। আমার তো তালের বড়া ভীষণ ফেভারিট। কার কার ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানিও। পুজো শেষ হয়ে গেলেও বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য পুজোর সময়কার ভিডিও করতে পারিনি। তো এখন গোপালের কেক কাটা হচ্ছে, কিছু ছাত্রছাত্রী এসেছে। হ্যাপি বার্থডে গোপাল বলো সবাই, একই হ্যাপি বার্থডে গোপাল জোরে বল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ গোপাল। কেক কাটা হয়ে গেল। আমার ওয়াইফ এবং কিছু ছাত্রছাত্রী যারা সেদিন এসেছিল তারা একসাথে কেক কাটলো। এরপর একটা টুকরো আমার মা এবং আমার ওয়াইফ দুজন একে একে গোপালকে খাইয়ে দিচ্ছে। তো কেক খাওয়ানোর পর সবার মধ্যে প্রসাদ বিতরণ হয়ে গেল। এরপর আমরা দেখে নেব পরের দিনের পুজো। প্রথম দিনে যেহেতু পুজোর ভিডিও করতে পারিনি, তাই দ্বিতীয় দিন তোমরা পুজোর ভিডিও দেখবে। একইভাবে গোপালকে স্নান করিয়ে সুন্দরভাবে সাজিয়ে সিংহাসনে বসানো হয়েছিল। তারপর পরের দিনের পুজো শুরু হলো, তো দেখতে থাকো।
দ্বিতীয় দিনের পুজো শেষ হলো, দ্বিতীয় দিন অর্থাৎ নন্দ উৎসবের দিন গোপালকে অন্নভোগ দিতে হয়। তাই কেক, বিস্কুট, চকলেট এগুলো তো গোপালের জন্য ছিলই, তার সাথে অন্নভোগ হিসেবে আমাদের খিচুড়ি দেওয়া হয়েছিল। খিচুড়ির সাথে ছিল 5-6 রকমের ভাজা, ফল, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, কয়েক প্রকার মিষ্টি, লুচি এবং পায়েস। তো সব মিলিয়ে জন্মাষ্টমী এবং নন্দ উৎসব এই দুদিনই ভীষণ ভালো কাটলো। আর এই দিনও যে সমস্ত ছাত্রছাত্রী এসেছিল তাদেরকে ভোগ বিতরণ করা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।